আশুক উম্মত ফজরের নামাজ দিব দান করিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ি আমি বারে বার দরুদ পড়ি আমি হাজার বার তওবা করি আমি গুনাহ মাফের আশায় মা খাদিজা কান্তাছে নবীর উম্মত হাসিতাছে আশুক উম্মত জোহরের নামাজ দিব দান করিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ি আমি বারে বার দরুদ পড়ি আমি হাজার বার তওবা করি আমি গুনাহ মাফের আশায় মা আয়েশা কান্তাছে নবীর উম্মতি হাসিতাছে আশুক উম্মত যো আসরের নামাজ দিব দান করিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ি আমি বারে বার দরুদ পড়ি আমি হাজার বার তওবা করি আমি গুনাহ মাফের আশায় মা রহিমা কান্তাছে নবীর উম্মতি হাসিতাছে আশুক উম্মত মাগরিবের নামাজ দিব দান করিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরদি মা বোনেরা তোমার আমার রাসূলের কয়টা স্ত্রী ছিল তোমার আমার রাসূলের 11টা স্ত্রী ছিল সুবহানাল্লাহ বলবেন না কয়টা স্ত্রী ছিল 11টা স্ত্রী ছিল প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা কি গো মা খাদিজাতুল কুবরা উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও দরদি মা ও বোনেরা লক্ষ্য করবেন এইবার নবীর 10টা স্ত্রী কুমারিকা স্ত্রী খাদিজাতুল মা বোনেরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো মা উনি 6 বছরে রাসূলের সাথে বিবাহ হয়েছে 9 বছরে গো মা 9টা সতীনের ঘরে করে দিয়েছেন সুবহানাল্লাহ রাউজ এত জোরে তৃষ্ণা না ক্ষুধা কি লেগেছে ক্ষুধা না তৃষ্ণা সুবহানাল্লাহ জোরে সোরে বললে গুনাহ হবে নাকি জোরে সোরে বলবেন কথাগুলি সুন্দর লাগবে আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন এইবার 10টা স্ত্রী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওরে জিবরাইল আমার বন্ধুর কাছে তুমি যাও আমার বন্ধুর কাছে খবর দিয়ে আসো আমার বন্ধুর 11টা স্ত্রী 11টাই মর্যাদা নিয়ে কিয়ামতে উঠবে জোরে কোন ও দরদি মা বোনেরা একটা নাই 10টা আছে 10টা স্ত্রী তোমার আমার রাসূল গো মা মসজিদের নববীতে বসেছিলেন এইবার জিবরাইল আসি ডাক দেয় আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আল্লাহর নবী আল্লাহর হুকুমে আমি আপনার কাছে আসলাম জোরে কোন সুন্দর করে মনোযোগ দিন এইবার নবী বলেছে কি হয়েছে জিবরাইল আলাইহিস সালাম তুমি আমাকে বলে দাও এইবার জিবরাইল ডাক দিয়ে বলে ও নবীজি আপনার 10টা স্ত্রী রয়েছে হুজরার ভিতরে 10টা স্ত্রীকে ডাক দিয়ে দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন যে স্ত্রী যত বেশি মর্যাদা করবে তার মান মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়ে দিবেন জোরে কোন
ও দরদি মা বোনেরা, 10টা স্ত্রীকে হুজরার ভিতরে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়ে বলে, স্ত্রীরা তোমরা শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছে যে বেশি খেদমত করিবে তার মান মর্যাদা আমার আল্লাহ ততই বাড়িয়ে দিবেন। জোরে কোন। এইবার স্ত্রীরা কাজগুলা বন্টন করে নেয়। কেউ বলে হুজুর আমি হুজুর পানি এনে দিব, কেউ বলে হুজুর আপনার খাবার এনে দিব, কেউ বলে হুজুর আপনার জায়গা নামাজ এনে দিব, কেউ বলে হুজুর আপনার আমি সুন্দর আতর সুরমা গুলি এগিয়ে দিব। 8টা স্ত্রী গোমা, 9টা স্ত্রী কাজগুলা বন্টন করে নিতেছেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদিরা একার শরীর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতার এত প্রেম শক্তি দিয়ে দিয়েছিলেন। উনি গোমা হাদিস একবার প্রচার করলে দ্বিতীয়বার লাগতো না। জোরে কোন। আরো একবার জোরে বলতে পারি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাগাছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমা কান্দিয়া বলে, মা ফাতেমা কান্দিয়া বলে আমার বাবার উম্মতি রে জমিনে তাহারা জিকির কইরাছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাগাছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী কান্দিয়া বলে, হযরত আলী কান্দিয়া বলে আমার শ্বশুরের উম্মতি রে জমিনে তাহারা জিকির কইরাছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাগাছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জাহানের নবী কান্দিয়া বলে, সোনার নবী কান্দিয়া বলে দোস্ত আমার উম্মতি রে জমিনে তাহারা জিকির কইরাছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতার এত প্রেম দিয়েছিল গোমা, একবার হাদিস প্রচার করলে দ্বিতীয়বার হাদিস প্রচার করা লাগতো না। নবীজি মসজিদে নববীতে হাদিস পেশ করিতেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোমা ঘর থেকে এই হাদিস খানা শুনিতেন। জোরে হাদিস খানা ঘরে থেকে শুনিতেন। এইবার সাহাবারা ডাক দিয়ে বলে, আম্মা আয়েশা নবীজি কোন হাদিস প্রচার করলো আপনি একটু বর্ণনা করে বলে দিন। মা বোনের গো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো দরদিরা ওই হাদিস খানা ঘরে থেকে প্রচার করে দিয়ে দিত। জোরে কোন হাদিস খানা
কোথা থেকে প্রচার করতো? ঘরে থেকে প্রচার করে দিত। একটু মনটা দিলটা নরম করে দিন। মা বোনেরা গো, আজ পর্যন্ত কোন নবীর কোন নারী পুরুষ 7 লক্ষ হাদিসের হাফেজা হইতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মাথার ব্রেন দিয়েছিল গো, 7 লক্ষ হাদিসের হাফেজা হয়েছে। জোরে কোন ওদারদি মা বোনেরা, কিয়ামত হয়ে যাবে, 7 লক্ষ হাদিসের হাফেজা কোন নারী পুরুষ হইতে পারবে না। পারবে নাকি? বলেন না পারবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন একারা শরীরে দিয়েছিল গো, তার কত সুন্দর চেহারা ছিল। আমার আল্লাহ সুন্দর চেহারা দান করেছিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও দরদি মা বোনেরা, আয়েশা রে সব স্ত্রীরা কাজগুলা ভাগ করে করে নিতেছে, আর আয়েশা মাথাখানা নিচু করে বসে রয়েছেন। জোরে কোন পূর্ব দিকে ঘুরে বসো, করছি এদিকে না ঘুরে এদিকে ঘুরে বসো। সুন্দর করে মনোযোগ দিন। এইবার আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা আমার সব স্ত্রীরা কাজগুলা ভাগ করে নিতেছে। আয়েশা রে তুমি কেন চুপ করে রয়েছো? তুমি কি আমার কোনো কাজে নেবে না? আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার স্ত্রীরা আপনি কাজগুলা বন্টন করে দিতেছেন। ও নবীজি, আপনার কাজ দেওয়াটা আমি আয়েশা গ্রহণ করব না। আয়েশা আয়েশা কি বলছে? আয়েশা বলছে যে আপনার দেওয়া কাজটা আমি গ্রহণ করব না। ও নবীজি, আমার মন যেটা চাই ওইটাই আমাকে দিতে হবে। আয়েশা মন যেটা চাই সেটা দিতে হবে। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তোমার কোন কাজটা চাই? নাতে হুজুর, আপনার গোসলের কাজটাই আমি চাই। জোরে কোন কিসের কাজ চাই? আর আমরা আপনারা স্বামীর খেজমত করতে গেলে আমার গায়ে আগুন ধরে যায়, ঠিক কিনা বলেন? স্বামীর খেজমতের কিন্তু ওয়াজ রাখতেছে, খেয়াল করে শুনবেন। ওদারদি মা বোনেরা, আয়েশা নবীর স্ত্রী ছিল গো মা বোনেরা, আর আমরা তো নবীর স্ত্রী না। স্ত্রী নাকি? আমরা নবীর উম্মত। আমরা কি? আমরা নবীর উম্মত। মা বোনেরা, আমার আপনার স্বামী গো মা যদি বাজারে থেকে আসতে একটু রেটে হয়ে যাই, ঘরে কি লাগাইয়ে দিই, 1 বাড়ি 2 বাড়ি 50 বাড়ি দেওয়ার পরেও ঘরের কুড়িটা খুলতে চাই না। আমরা এরকম নারী, তাই না? ও দরদি মা বোনেরা, এমন নারী আছে গো, স্বামী যদি বাজার থেকে রাত 10টা 11টা বেজে যায়, বাড়িতে এসে যদি ডাকে দেয়, ঘুমের ছাওয়া টানে তুলি আন্দাজে পিটায়, এরকম নারী আছে না নাই গো মা? কথা বলবেন আমার সাথে জোরে সোরে, আছে না নাই? ওদারদি মা বোনেরা লক্ষ্য করবেন। কি আর বলবো গো মা, এইবার ডাক দিয়ে বলেছে, পিড়িপুরে বদনা আছে পানি নিয়ে আনি, পানিপুরি আনি থুয়ার কয়, টেবিলে পুর ভাত আছে গো মা নিয়ে খাবার কয়। আপনার দাম বেশি না আয়েশার দাম বেশি? কথা বলেন। আয়েশার যদি দাম বেশি হয় মা বোনেরা গো, আপনার আমার তো কোনো দাম নাই, তারপরও স্বামীকে আমরা চোখ রাঙ্গায়া রাঙ্গায়া কথা বলে দিই। ওদারদি মা বোনেরা, স্বামী যদি ভ্যান চালা বাড়িতে আসে, তুমি আমি ডাক দিবারে, স্বামী যদি বলে বিবি রে আমার ক্ষুধা লেগেছে 2টা ভাত, তুমি আমি ডাক দিয়ে বলবো হাঁড়ি ভরি রান্না করে রেখেছি, 12 হাঁড়ি খাও, তোমার গোয়াল চাপ করি চোখে পড়ে না। বলবেন কি না বলেন? ওদারদি মা বোনেরা, খেয়াল করে শোনো, কুশল কুবাই যদি বাড়িতে আসে গো মা, তাহলে যদি বলে বিবি রে 1 গ্লাস পানি, আর তুমি আমি ডাক দিয়ে বলবো ওই দেখো গ্লাস আর ওই দেখো টিবল, যত পারো তত তুলো আর ঢালো আর খাও। মা বোনেরা জান্নাতে যাবেন, জান্নাতে তো সস্তা রে দরদিরা, একটু খেয়াল করে শুনবেন। স্বামীকে মহব্বত করে যদি গিলাসের 1 গ্লাস পানি দেওয়া যায় গো মা, ও দরদি মা বোনেরা, 70 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব তার আমল নামায় লেখা হয়। জোরে কোন ও দরদি মা বোনেরা, স্বামীর শার্টের প্যান্ট 2টাই যদি কেচে দেওয়া যায়, মা বোনেরা যত পরিমাণ সুতা দিয়ে দিবেন, অতখানি সুতা পরিমাণ সওয়াব আমার আল্লাহ আমল নামায় দান করে দিয়ে দিবে। লক্ষ্য করুন, সুন্দর করে মনোযোগ দিন। আয়েশা ডাক দিয়ে বলে, স্বামী ও হুজুর, আপনার
আপনার গোসলের খেজমতটাই আমি চাই। নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা রে, আমার এত খেজমত বাদ দিয়া তুমি কেন গোসলের খেজমতে চাও গো আয়েশা? এইবার আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি শুনুন, আপনি যখন গোসল করতে যান গো নবী, আপনি যখন গোসল করতে যান গো নবী, ও নবীজি আমি জানালার ফাঁক দিয়া দেখেছি, আমি দরজার ফাঁক দিয়া দেখেছি, ও নবীজি আপনি যখন গোসল করেন পানিগুলা দিকে বিদিকে বেয়ে বেয়ে যায় না, মাটিটা ভাগ হয়ে থাকে, পানি যাওয়া মাত্রই মাটিটা কাপ লেগে যায়। জোরে কোন আরো একবার জোরে বলতে পারি কি? সুন্দর করে শুনুন ও দারাদি মা বোনেরা, এটাই শুধু শেষ নয় নবীজি, অন্য মানুষ গোসল করলে গো নবী পানি দিকে বেদিক বেয়ে বেয়ে যায় আর পানির সাথে নোংরা ভেসে ভেসে যায়। আপনি নবী যখন গোসল করেন নবীজি আপনার পানির সাথে চিকিচিক করে করে কে যেন কি বেয়ে বেয়ে যায়, কি যেন বেয়ে বেয়ে যায়। আমার আপনার রাসূল ডাকে দিয়ে বলে আয়েশা রে, ও আয়েশা শুনে নাও শুনে নাও, মাথায় কম্বরেরা পবিত্র, নবীজিরা পবিত্র, যেই পানি ঢালে পানিও পবিত্র। ও আয়েশা শুনে নাও, এই যে মাটি ভাগ হয়ে যায় আর পানি যাওয়া মাত্রই মাটিটা কাপ লেগে যায়, এই জন্য কাপ লেগে যায়। আয়েশা শুনে নাও শুনে নাও, দুনিয়াতে পেট্রোলের অভাব হবে, ডিজেলের অভাব হবে, সোনা চান্দির অভাব হবে, আয়েশা রে মক্কা মদিনায় কোনোদিন অভাব হবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজিকে দেখিব নয়ন জোড়াব, রাসূলকে দেখিব প্রাণ জোড়াব, সুকেশের শাড়ি আমি করব কি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে ডুব না দিলে, রাসূলের প্রেমে ডুব না দিলে মরণের কালে আমার কোন গতি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজিকে দেখিব নয়ন জোড়াব, রাসূলকে দেখিব প্রাণ জোড়াব, সোনার গহনাই করব কি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে ডুব না দিলে, রাসূলের প্রেমে ডুব না দিলে কবরে যায় আমার কোন গতি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি, রাসূলকে দেখিব নয়ন জোড়াব, নবীজিকে দেখিব প্রাণ জোড়াব, স্বামীর সংসার আমি করব কি, রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি, নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি। ও দরদি মা বোনেরা, নবীজির পাগল হও না, নবীজির পাগল হইতে পারলে লাভ না লস, বলেন না লাভ না লস। মা বোনেরা গো, আমরা কোন পথে যাইতেছি ওই পথটা তো শয়তানের, শয়তান হাসিতে হাসিতে মা বোনেরা গো নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালে ওয়ালা ফেদা। ও দরদি মা বোনেরা, আমি পাহাড় পুরো ওয়াজ করতে গিয়েছি গো মা, ওইখানে আসমান দেখেছি মা বোনেরা গো, আমি আকিলপুরে গিয়েছি আসমান দেখেছি, আমি লালমনিহাটে গিয়েছি আসমান দেখেছি, আমি গোকুলনগর গিয়েছি আসমান দেখেছি মা বোনেরা, আমি শিবনাপুরে গিয়েছি আসমান দেখেছি গো, আমি রাজশাহী আলিপাড়া গিয়েছি, সুন্দর করে মনোযোগী দিন রাজশাহী আলিপাড়া গিয়েছি মা বোনেরা গো, আসমান দেখেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার বান্দা বান্দিগণ, আমার আল্লাহর যত বড়, আমার আল্লাহ
আল্লাহ যত বড় গো মা, আমার আল্লাহর জাহান্নামে তাপমাত্রাও তত বড়। মা বোনেরা গো, তুমি আমি তো সইতেই পারবো না। তুমি আমি কি সইতে পারবো? নারুল্লাহিল মুকাদা আল্লাহি তাআলা রাফেদা। আমি কি মার্কেট করলাম, না কিনে আনলাম, না বানাইয়া বলছি? বলেন কোরআনে আছে না নাই? ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এদিকে আয়েশা, মা বোনেরা গো, নবীর খেদমত করতে গিয়া খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? নবীর খেদমত করতে গিয়া খুশি। মা বোনেরা গো, সে তো 6 বছরে স্বামী সংসারে গিয়েছিল। মা বোনেরা, কুমারিকা স্ত্রী বলা হয়েছিল। ওনারা তো জীবনে কোনো পাপ ছিল না গো মা, তারপরে স্বামীর খেদমত করতে গিয়েছে। আর তোমার আমার জীবনে কত পাপ গো মা। আমরা সকল করে গিবত অন্যায় পাপ সারা কাজ করি, আমরা অন্যায় অত্যাচার কথা বলে দিই, আমরা সকল করে গিবত কাজ করি, আমরা দেখেন বেপরদায়ী চলাফেরা করি, আমাদের গুনাতে সাগরে ডুবে রয়েছি। মা বোনেরা গো, কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইব? আমাদের তো মুখ থাকবে না, থাকবে নাকি? আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইব? আমার আল্লাহ কত সুন্দর করে নামাজের হুকুম দিয়েছেন, কুরআন পড়া তাকিদ দিয়ে দিয়েছেন, পর্দার হুকুম দিয়েছেন, মাহে রমজানের রোজার হুকুম দিয়েছেন। মা বোনেরা গো, মাহে রমজানের রোজা রাখতে পারি না, 5 মণ গায়ে গোস, তারপরে বলি গ্যাস্ট্রিক আলসার খাও, ক্যান্সার খাও। মা বোনেরা গো, আমরা রোজা রাখতে পারি না। কি নিয়ে যাবেন? কি নিয়ে যাব? বলেন না, কি নিয়ে যাব কবরে? ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? খেয়াল করে সুন্দর করে মনোযোগ দিন। আয়েশা নবীর গোসল করতে গিয়া খুব খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত সুন্দর কথা বলার পরে সুবহানাল্লাহ বলতেছেন না? কি আমি বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে। আপনারা সামনেও বলে ওয়াজ শুনে গেছেন, সে কেমন ওয়াজ করেছে যে বলতে পারছেন না? আহারে দরদি মা বোনেরা, খেয়াল করুন, একটু লক্ষ্য করে শুনুন, সুন্দর করে মনোযোগ দিন। নবীজি ডাক দিয়ে বলছে, আয়েশা রে, ও আয়েশা, আমার এই জায়গাটা একটু ডলে দাও তো, জোরে কোন। আয়েশা মনের খুশিতে, মা বোনেরা গো, গর্দানটা ডলতে গিয়েছেন। জল চোখের উপরে তোমার আমার রাসূল গোসল করতেন, পুরা 2টা মুছো হয়ে গিয়েছেন। আম্মা আয়েশার 2টা আঙ্গুল পড়ে গিয়েছেন। মা বোনেরা, রক্ত বাহির হইল ফেটে ফেটে। কি হয়? রক্ত বাহির হইতেছেন। আর তুমি আমি কি করব গো মা? যদি রক্ত বাহির হয়, এমন জোরে ধাক্কা দিয়ে দিব, মরুকা থাক। দেখা নাই? গর্দান দলতে বলছিস? গর্দান দলে দিচ্ছি, দাঁড়া। ঠিক কিনা বলেন? মা গো, আম্মা আয়েশা কি করতেছে? 9 বছরে 9টা সতীনের ঘর করেছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল করাইতে গিয়েছে। আপনার স্বামীরা যদি বলে বিবির একটু পিঠখানা চুল কসলাই দাও, তো দিই নাকি আমরা? বলেন দেন? কি করে যাবেন? কি করে যাবেন জান্নাতে? জান্নাতে তো সস্তা। আহারে দরদি মা বোনেরা, খেয়াল করুন, একটু লক্ষ্য করে শুনুন। আয়েশা মা বোনেরা গো, রক্ত বাহির হয়ে যায়। নবীজি খেয়াল করে দেখে লাল রঙের কি বেয়ে যায়। নবী ডাকে দিয়ে বলে, আয়েশা গো, লাল রঙের কি বেয়ে যাই, জলদি করে বলো। মা আয়েশা কোনোই কথা বলেন না। এবার নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, এখানে আমি আর তুমি আছি, লাল রঙের কি বেয়ে যাই, জলদি করে বলো। ও দরদি মা বোনেরা, আয়েশা তো কোনোই কথা বলেন না। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, লাল রঙের কি বেয়ে যাই, জলদি করে বলো। আম্মা আয়েশা কোনোই কথা বলেন না। নবীজি মুখ যখন ফিরাইলেন, আম্মা আয়েশার চোখের পানি গোমা ঝরনার মতো ঝপঝপ করে ছেড়ে দিয়েছেন। গালের গোস্তগুলো থর থর করে কাঁপতেছেন। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি কেন কাঁদছো? কি হয়েছে তুমি আমাকে বলো। আম্মা আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনার গর্দান দলতে গিয়ে জল চোখের খুঁড়া 2টো উঁচু হয়ে গিয়েছে, আমার ডান পায়ের 2টা আঙ্গুল পড়ে গিয়েছে। ও নবীজি, আপনার শরীরের ওজনের কারণে আমার আঙ্গুল ফেটে রক্ত বাহির হয়ে যায়। জোরে কোন। কি ফেটে রক্ত বাহির হয়? আঙ্গুল ফেটে রক্ত বাহির হয়। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি কেন
কেন ঈশা কিছুই বলো নাই? তুমি কেন আমাকে উঠে দাঁড়াইতে বলে তা পারতা, তাহলে লোক ফারতো না, রক্ত বাহির হইতো না। আয়েশা ডাকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একদিকে আপনি আমার স্বামী, অন্যদিকে আল্লাহর রাসূল। ও নবীজি, আমি আয়েশার কলিজা যদি ফেটে বাহির হয়ে যাইত, তবু আমার পায়ের আঙ্গুল তো দূরের কথা, পায়ের আঙ্গুল তো দূরের কথা, আয়েশার কলিজা যদি বাহির হয়ে যাইত, তবু আল্লাহর নবীকে বসা থেকে উঠে খাড়া হইতে বলার ক্ষমতা আমার ছিল না। জোরে কোন। মাথা চুল ঢাকা লাগবে না, বিউটি পার্লার আইছো না বিয়ের বাড়িতে শোনা কালেমা লা ইলাহা, ভালো করে ঢাকো, ভালো করে ঢাকো, বিনুরি হিম্মত আর কাম ফিজুল মাতি লেপছিল, নূরের ক্যামেরা ছবি থাকবে রে দরদিরা। কালেমা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ওই বাঁশির সুর শুনিয়া, ওই বাঁশির সুর শুনিয়া মনে পাগল আমার হইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ওই বাঁশি বাজাইয়া হযরত আলী, ওই বাঁশি বাজাইয়া হযরত আলী জান্নাতের টিকিট পাইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ওই বাঁশির সুর শুনিয়া, ওই বাঁশির সুর শুনিয়া ঘরের বাহির আমি হইলাম রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ওই বাঁশি বাজাইয়া মায়াছিয়া, ওই বাঁশি বাজাইয়া মায়াছিয়া জান্নাতের সার্টিফিকেট পাইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ওই বাঁশির সুর শুনিয়া, ওই বাঁশির সুর শুনিয়া মনে পাগল আমার হইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ওই বাঁশি বাজাইয়া মা ফাতেমা, ওই বাঁশি বাজাইয়া মা ফাতেমা জান্নাতের সরদারিনী হইল রে, কালেমার বাঁশি কে বাজাই রে, হাই রে কালেমার বাঁশি কে বাজাই রে। ও দরদি মা বোনেরা, কিসের সুর শুনে আইছেন বলেন না, কিসের সুর? কালেমার বাঁশির সুর শুনে আসেছেন। পাগল যারা তারা ঘরে থাকতে পারে না, ঘরে থেকে মনটা ছুটে চলে আসে, মনে পাগল হয় রে মা, ওই জায়গাতে যায় উপস্থিত হয়ে যায়। জোরে কোন। ও দরদি মা বোনেরা, তোমার আমার রাসূল ডাকে দিয়ে বলছে আয়েশাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে, মিজা কাউনিয়া ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, মাবুদ, মাবুদ গো, ও মাবুদ, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না। ও আল্লাহ দরদি, ওই দিন যেন আমার আয়েশাকে না ভুলে যায়। কাকে না ভুলে যায়? ওই দিন যেন আমি আয়েশাকে। জান্নাতে টিকিট পাইলো কিনা রে মা? জান্নাতে টিকিট পাইলো কিনা? আমরা এমন আমল করি গো মা, আমাদের জান্নাতে টিকিট তো পাই নাই, পাইছি নাকি? বলেন পাইছি নাকি? আমল করো গো মা, আমার আল্লাহ জান্নাতে টিকিট দিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো সবাই মদিনা যাওয়াই পাগল, তাই না? সবাই মদিনায় যাওয়ার পাগল, তাই না? মা বোনেরা, মদিনায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় যাওয়া লাগবে। ও দরদি মা বোনেরা, বাড়িতে কি তোমার
মদিনা হইতে পারে না, বলো না পারে না। মা বোনেরা গো, হজ কিন্তু তোমার বাড়িতে, জোরে কোন আরো একবার ও দরদি মা বোনেরা। এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু গো মা নবীজি তেল মালিশ করতে গেলেন, সুবহানাল্লাহ বলেন না কেন? কি মালিশ করতে গেলেন? তেল মালিশ করতে গেলেন। নবীজির সুন্দর নুরারি চেহারা গো মা, নুরারি পিঠের কালো কালো দাগ বসে রয়েছে। এইবার আয়েশা ডাক দিয়ে বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর কাছে মুনাজাত দেন না, আপনার কালো কালো দাগগুলা উঠায় নি। কালো 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 যারা বলছেন তারা বুঝে আল্লাহর বান্দা, যারা বলছেন না তারা বুঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসেছেন নাকি? কথা বলতে ভয় পাচ্ছেন কেন? এখানে ভয়ের কোনো কানেকশন আছে নাকি? কালো কালো কি দেখা যায়? সুন্দর লাগলো না কথাটা? অন্য সময় চিল্লাই কথা বলেন, কিন্তু জান্নাতের বাগানে আসলে যে কি হয় আমি বুঝি না। ইনদাল্লাহিল ইসলাম আদ-দ্বীন। মা বোনেরা, ইসলাম কোনো মার্কেট থেকে আসে নয়, ইসলাম কোনো বাবার ঘর থেকে আসে নয়, ইসলাম কোনো বংশের থেকে আসে নয়, ইসলাম আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। মা বোনেরা, একটা মানুষ বেপরদায় চললে তাকে কেউ বাধা দেয় না, একটা মানুষ দিন রাত 24 ঘন্টা ঝগড়া করলে তাকে কেউ বাধা দেয় না, একটা মানুষ সুদ ঘুষ খাইলে তাকে কেউ বাধা দেয় না। ইসলামের পথে যখনই পর্দা করবে, নামাজ পড়বে, অমনি বাধা চলে আসবে। আসবে কি আসবে? আসবে কি না? ও দরদি মা বোনেরা খেয়াল করুন, পর্দা দেওয়া লাগবে, চোখে ছোট আসতে, একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন মা বোনেরা গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার নবীজি ডাক দিয়ে কান্দে আর বলে, না আয়েশা, না আয়েশা রে, ও আয়েশা, এই দাগের কথাই আমাকে মনে করে দিও না। আয়েশা রে, এই দাগের কথা মনে উঠলে আমি নবী আর ঠিকই থাকতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার রাসূলুল্লাহ মুহাম্মদ। যার লাগিয়া কান্দরে মন, সে তো সোনার মদিনায়, স্বপ্ন যুগে পাইবে দেখা, হইলে তাহার দিওয়ানা। আল্লাহ বাসটা পার করলো। আমার নাবিয়ানা মুহাম্মদ। যারা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় বুঝি না, তোমার মায়াই কান্দে গো নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহ আমার হাবিবানা মুহাম্মদ। প্রেম গুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা, আমি যাহার প্রেমের পাগল, সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার রাসূলুল্লাহ মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।